দরজার বাইরে দাঁড়িয়ে আছে তার প্রেমিক। ঠিক তখনই ভেতর থেকে দরজা খুলতে হঠাৎই আয়নায় ভেসে উঠলো তার ভবিষ্যৎ রূপ, যে চেহারা ছিল রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত। তার একটাই ছিল আত্মচিৎকার, দরজা খুলবে না, ওকে ভিতরে ঢুকতে দিও না। আয়নার ভিতরে মেয়েটা জানায় এই মানুষটা বাহিরে যতটা ভালো ভিতরে ততটাই হিংস্র। সে বলে দরজা খুললেই মৃত্যু নিশ্চিত। কিছু বোঝার আগে আয়নার দৃশ্য হাওয়ায় মিলিয়ে যায়। ঠিক তখনই আবারও বাহির থেকে দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া যায়। সন্দেহ এড়াতে সে তার প্রেমিককে ভিডিও কল করে, কিন্তু তার প্রেমিক কলটি কেটে দেয়। এত বছরের সম্পর্কে এমনটা কখনো হয়নি। এদিকে এসি ঠিক করতে আসা লোকটি ফোন দিলে মেয়েটি তাকে মিথ্যা বলে কালকে আসতে বলে। এই সুযোগে তার প্রেমিক বুঝে যায় মেয়েটি ইচ্ছা করে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সে তখন জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। তখন মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে আবারও ম্যানেজমেন্টে ফোন দিয়ে সাহায্য চায় আর কাঁদতে কাঁদতে বলে আমাকে বাঁচান। ফোন কেটে দিয়ে মেয়েটি ঘরের সব ভারী ভারী জিনিস নিয়ে এসে দরজার সামনে ঠেসে দেয়। আবারও ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি পুলিশকে ফোন করে, কিন্তু তখনই দরজার বাইরে থাকা একটা গুন্ডা তার নিজের কণ্ঠ বদলিয়ে চিৎকার করে বলে আমি পুলিশ, দরজা খুলুন। কিন্তু মেয়েটি কিছুতেই তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সে বুঝে যায় তার প্রেমিক সত্যি সত্যি তাকে আজ মারতে এসেছে। তাহলে আয়নায় দেখা ভবিষ্যৎ কি এড়ানো গেল, নাকি আসল মৃত্যু তার জন্য এখনো দরজার ওপাশে অপেক্ষা করছে?